হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। তো আগের ক্লাসগুলি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা দেখবে আমাদের প্লেলিস্টে আইসিডিএস রিলেটেড প্রচুর ভিডিও ক্লাসেস রয়েছে। তো তোমরা যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখো। সেখানে প্রচুর প্রচুর প্রশ্ন তোমাদের দেওয়া আছে, প্রায় 3000 প্লাস প্রশ্ন তোমাদের কভার করা আছে আইসিডিএস এর জন্য। এছাড়া আমাদের নিয়মিত ক্লাসগুলিও তোমরা করতে থাকো। আজকে তোমাদের জন্য রয়েছে 25টি প্রশ্ন এবং সঙ্গে এক্সট্রা ডিটেলস। তো এক্সট্রা ডিটেলস সহ আজকে আমরা প্রায় 70 থেকে 75টি প্রশ্ন কভার করব। তো ভিডিওটি তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, বিশ্ব ধূমপান বিরোধী দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব ধূমপান বিরোধী দিবসটি প্রতি বছর 31শে মে দিনটিতে পালন করা হয়। অপশন বি সঠিক উত্তর। দেখো, বিশ্ব তামাক মুক্ত দিবস বা ধূমপান বিরোধী দিবস 2023-এর একটি থিম রয়েছে। থিমটি কি? আমাদের খাদ্য দরকার, তামাক নয়। পরের প্রশ্ন, জেএসওয়াই এর পুরো নাম কি? ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন। তো জেএসওয়াই এর পুরো নাম হলো জননী সুরক্ষা যোজনা। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান কোনটি? তো সঠিক উত্তর অপশন সি, অশোক চক্র। অশোক চক্র হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান। দেখো, 1952 সালে রাষ্ট্রপতি দ্বারা এই পুরস্কারটি, অর্থাৎ এই অশোক চক্র পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল। মনে রাখবে, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হলো পরমবীর চক্র পুরস্কার। তো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান বললে পরমবীর চক্র পুরস্কার উত্তর হয়ে যাবে, কিন্তু ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান বললে উত্তর হয়ে যাবে অশোক চক্র, মনে রাখবে। এছাড়াও মনে রেখো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারত রত্ন পুরস্কার। পরের প্রশ্ন, মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, এনামেল। এনামেল হলো মানব দাঁতের বা মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশ। দেখো, দাঁতের এনামেল কি দিয়ে তৈরি হয়? দাঁতের এনামেল তৈরি হয় ক্যালসিয়াম এবং ফসফেট দ্বারা। পরের প্রশ্ন, লতা মঙ্গেশকর কত খ্রিস্টাব্দে ভারত রত্ন পুরস্কার পান? সঠিক উত্তর অপশন এ, 2001 সালে। দেখো, লতা মঙ্গেশকরকে, লতা মঙ্গেশকর ভারতের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত একজন। এছাড়াও দেখো, লতা মঙ্গেশকরকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি, মনে রাখবে। এছাড়াও জেনে রাখবে, এনার আসল নাম হলো হেমা মঙ্গেশকর। 1969 সালে লতা মঙ্গেশকর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং 1999 সালে পেয়েছিলেন পদ্মবিভূষণ পুরস্কার এবং 2001 সালে পান ভারত রত্ন পুরস্কার। পরের প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া? তো মানবদেহের কর্নিয়া হলো চোখের একটি অংশ। অপশন এ সঠিক উত্তর। দেখো, কর্নিয়া হলো মানব চক্ষুর বাইরের একটি স্তর। এই স্বচ্ছ অংশটি চোখে অবস্থিত পিউপিল এবং আইরিশকে ঢেকে রাখে। কর্নিয়া মূলত চোখের মধ্যে পতিত আলো প্রতিসরণ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বানানটি শুদ্ধ? দেখো, বিভীষিকা বানান কোন বানানটি ঠিক? অপশন এ, বি, সি নাকি ডি? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বয়ে হর্ষই, ভয়ে দীর্ঘই, মূর্ধন্যস্বয়ে হর্ষই এবং গয়াকা, এই বানানটি ঠিক। পরের প্রশ্ন, অলিম্পিকের সবুজ রিংটি কোন দেশের পরিচয় বহন করে? সঠিক উত্তর অপশন সি, অস্ট্রেলিয়ার পরিচয় বহন করে সবুজ রিংটি। দেখো, অলিম্পিকের লোগোতে মোট 5টি রং থাকে বা 5টি রিংয়ের রং থাকে। প্রত্যেকটি রিংয়ের রং আলাদা আলাদা হয়। এই রিংগুলি আলাদা আলাদা দেশের প্রতীক বহন করে। যেমন ইউরোপের জন্য নীল রিং, অস্ট্রেলিয়ার জন্য সবুজ রিং, ইউরোপের জন্য লাল রিং, আফ্রিকার জন্য কালো এবং এশিয়ার জন্য হলুদ রিং। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? সঠিক উত্তর অপশন ডি, রাষ্ট্রপতি হলেন ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। তো সেই অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলেন ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। ভারতীয় সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম মনে রাখবে, জেনারেল মনোজ পান্ডে। পরের প্রশ্ন,
H5N1 ভাইরাসটি কোন রোগের জন্য দায়ী? তো সঠিক উত্তর অপশন বি, বার্ড ফ্লু। বার্ড ফ্লু এর জন্য দায়ী H5N1 ভাইরাসটি। এছাড়াও মনে রেখো, সর্দি কাশি হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণে। করোনার কারণ SARS-CoV-2 এই ভাইরাসটি, এবং যক্ষা রোগের কারণ হলো মাইকোব্যাকটেরিয়াম নামক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, ঋজুদা চরিত্রটি কার সৃষ্টি? তো ঋজুদা চরিত্রটির স্রষ্টা হলেন বুদ্ধদেব গুহ। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মণিপুরি কোন রাজ্যের নৃত্য? খুবই সহজ প্রশ্ন, উত্তর করো তোমরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুর। দেখো, এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ নৃত্য এবং রাজ্যের নাম তোমরা মনে রাখবে। দেখো, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য, কথাকলি কেরালার লোকনৃত্য, ভারতনাট্যম হলো তামিলনাড়ুর লোকনৃত্য, কত্থক উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য এবং ছৌ নাচ এটি পশ্চিমবঙ্গের লোকনৃত্য। পরের প্রশ্ন, গাড়ির হেডলাইটে কোন লেন্স ব্যবহৃত হয়? তো গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল লেন্স। অপশন বি সঠিক উত্তর। দেখো, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন অবতল দর্পণ, মনে রাখবে, এবং যানবাহনের আয়নাতে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এখানে মহিলা সভাপতি বলেছে, এখানে খেয়াল করবে তোমরা। দেখো, প্রথম মহিলা সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অ্যানি বেসান্ত। তো অপশন সি সঠিক উত্তর। দেখো, ইনি অর্থাৎ এই অ্যানি বেসান্ত 1917 সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও মনে রেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তো প্রথম ভারতীয় মহিলা সভাপতি বললে উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু, কিন্তু প্রথম মহিলা সভাপতি বললে আবার উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত, মনে রাখবে। পরের প্রশ্ন, ব্রেভারি এর বাংলা অর্থ কি? তো সঠিক উত্তর অপশন ডি, বীরত্ব বা সাহসিকতা। বীরত্ব বা সাহসিকতা, এগুলি হলো ব্রেভারির বাংলা অর্থ। পরের প্রশ্ন, অ্যাসিড টেস্ট এই ইডিয়মটির আসল অর্থ কি? তো বাংলায় তোমরা পড়েছ বাগধারা, ইংরেজিতে সেটি ইডিয়ম। তো এই ধরনের প্রশ্ন তোমাদের হুগলি জেলার পরীক্ষায় এসেছিল, তো তোমাদেরও আসতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলি তোমরা অবশ্যই একবার দেখে যেও পরীক্ষার আগে অন্তত, এবং আমিও চেষ্টা করব আমাদের ক্লাসের মাধ্যমে এই ধরনের প্রশ্নগুলি কভার করে দেওয়ার। দেখো, অ্যাসিড টেস্ট এই ইডিয়মটির আসল অর্থ হলো অগ্নি পরীক্ষা। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশন এ, কর্ণাটকে অবস্থিত এটি। দেখো, এটি কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। এটিকে নির্মাণ করেছিলেন, গোল গম্বুজ নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ। এটি হলো বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ, মনে রাখবে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? তো সঠিক উত্তর অপশন বি, মাজুলি দ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। দেখো, মাজুলি দ্বীপটি ব্রহ্মপুত্র নদের অববাহিকাতে অবস্থিত। এটি আসাম রাজ্যে অবস্থিত। তো প্রশ্ন আসতে পারে যে কোন রাজ্যে মাজুলি দ্বীপটি অবস্থিত? তো আসাম রাজ্যে অবস্থিত। এছাড়াও মনে রেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? তো অপারেশন ফ্লাড দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। অপশন সি সঠিক উত্তর। দেখো, অপারেশন ফ্লাড হলো দুগ্ধ উৎপাদন বাড়ানোর একটি মিশন। অপারেশন ফ্লাড বা অপারেশন বন্যাকে শ্বেত বিপ্লব বলা হয়। এছাড়াও মনে রেখো, অপারেশন স্মাইলিং বুদ্ধ ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাথে যুক্ত। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? তো সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণদেব রায় ইনি আমুক্ত মাল্যদা নামক গ্রন্থটি রচনা করেন। তো এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা এবং রচয়িতার নাম তোমরা নোট করে নাও। দেখো, বরাহমিহির রচনা করেছিলেন বৃহৎ সংহিতা গ্রন্থটি, পাণিনি রচনা করেন অষ্টাধ্যায়ী গ্রন্থ, এবং জিমুদবাহন ইনি রচনা করেছিলেন দায়ভাগ। পরের প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? তো চিত্রকূট জলপ্রপাতটি ছত্তিশগড়ে অবস্থিত। অপশন ডি সঠিক উত্তর। দেখো, এই জলপ্রপাতটি ছত্তিশগড়ের বস্তার জেলার জগদ্দলপুরে অবস্থিত। এটি
ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত। এই চিত্রকূট জলপ্রপাত মনে রাখবে প্রশ্ন দেওয়া হয় যে কোন নদীর তীরে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত। এছাড়াও মনে রেখো চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাতও বলা হয়। পরের প্রশ্ন, ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশন সি, হায়দ্রাবাদে অবস্থিত ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এছাড়াও তোমরা নোট করো, কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কলকাতাতে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটির সদর দপ্তর বেঙ্গালুরুতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর মুম্বাইতে এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর মুম্বাইতে। পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা উক্তিটি কার? তো এই উক্তিটি হলো মোহাম্মদ ইকবালের। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অপশন সি সঠিক উত্তর। দেখো, গোদাবরী হলো দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। এছাড়াও মনে রেখো কাবেরী নদীকে দক্ষিণা গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়। তো দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় প্রশ্ন করলে উত্তর হয়ে যাবে কাবেরী নদী, এবং দক্ষিণ ভারতের গঙ্গা বললে উত্তর হয়ে যাবে গোদাবরী নদী। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? দেখো সঠিক উত্তর অপশন সি, 1856 সালে বিধবা বিবাহ আইনটি পাশ হয়েছিল। দেখো, বিধবা বিবাহ আইন বাস্তবায়নের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। এবং লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেছিলেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।